শুনতে চাও এক শান্ত গরুর অদম্য সাহস আর ত্যাগের এক দারুণ গল্প? এককালে পাহাড়ি উপত্যকায় এক শান্ত বাদামি গরুটি বাস করত। তার ধৈর্য আর ভেতরের শক্তি ছিল অতুলনীয়। কিন্তু ধীরে ধীরে সেই উপত্যকার নদী শুকিয়ে যাচ্ছিল, ঘন বন পাতলা হয়ে আসছিল। ছোট প্রাণীরা খেয়াল না করলেও গরুটি জানত বন না বাঁচলে সবাই মারা যাবে। একদিন সকালে গরুটি দুটি কাঠবিড়ালিকে দেখল মন খারাপ করে কথা বলতে। গতরাতের ঝড়ে তাদের শেষ ডুমুর গাছটিও নাকি পড়ে গেছে। গরুটি দীর্ঘশ্বাস ফেলে বুঝল বনের অকাল মৃত্যু মানে সবারই সর্বনাশ। তাই সে মনে মনে শপথ নিল উপত্যকাকে সে বাঁচাবেই। পরের দিন গরুটি উপত্যকার সকল প্রাণীদের জড়ো করল। পাখি, খরগোশ, হরিণ, ছাগল, এমনকি অহংকারী ময়ূরও এসেছিল। সে গভীর কণ্ঠে বলল, বন্ধুরা, আমাদের উপত্যকা গুরুতর বিপদে। গাছ কমছে, ঘাস শুকিয়ে যাচ্ছে। বন বাঁচলে তবেই আমরা বাঁচব। একটি ছোট খরগোশ ভয়ে ভয়ে প্রশ্ন করল, আমরা ছোট প্রাণী, আমরা কি করতে পারি? ঝড় থামাতে তো পারবো না। এক বড় কাক বিদ্রূপ করে বলল, হা হা হা, তোমার পক্ষে বলা সহজ, তুমি তো বড় আর শক্তিশালী, কিন্তু পিঁপড়ে আর চড়ুই কি গাছ লাগাতে পারে? গরুটি শান্তভাবে জবাব দিল, প্রত্যেক প্রাণীরই বিশেষ ক্ষমতা আছে। একটি পিঁপড়ে বীজ বহন করতে পারে, একটি চড়ুই আকাশ থেকে ফেলতে পারে, খরগোশ মাটি খুঁড়তে পারে, হরিণ ছোট চারা রক্ষা করতে পারে, আর আমি সবচেয়ে ভারী জিনিস বইব, জল আনব, গাছের গুঁড়ি টানব। আমার কথা শুনে তাদের মনে আশার আলো জ্বলল। পরের দিন সকাল থেকেই উপত্যকায় এক নতুন উদ্দীপনা শুরু হলো। ছোট চড়ুইরা বীজ সংগ্রহ করে মাঠে ছড়িয়ে দিল। পিঁপড়ের দল বীজ বহন করে মাটির গভীরে নিয়ে গেল। খরগোশরা গর্ত খুঁড়ল, সজারুরা মাটি আলগা করল। বানরেরা ফল থেকে বীজ সংগ্রহ করল, আর হরিণরা সতর্ক দৃষ্টিতে চারা গাছ পাহারা দিতে লাগল। এই সব কিছুর মাঝে ছিল বাদামি গরুটি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দূরবর্তী ঝর্ণা থেকে বালতি বালতি জল বয়ে আনত। সে গাছের গুঁড়ি টেনে চারা গাছগুলোর চারপাশে বেড়া তৈরি করত। যখন ঝড় আসত, সে পথ পরিষ্কার করত। তার কাঁধ ব্যথা করত, পা কাঁপত, কিন্তু তার সাহস অটুট ছিল। বসন্তে সবুজ চারা দেখা গেল, কিন্তু গ্রীষ্মে নদী শুকিয়ে গেল, চারাগাছগুলোও শুকিয়ে যেতে লাগল। গরুটি আরও দূর থেকে কষ্ট করে জল আনত। তার ক্ষয়িষ্ণু খুর দিয়েও সে এগিয়ে চলত। তার প্রতিজ্ঞা যেন তাকে শক্তি যোগাত। শরতে বুনো শুয়োররা চারাগাছ খেতে এলে হরিণরা তাদের শিং দিয়ে যুদ্ধ করত, আর গরুটি সারা রাত পাহারা দিত। শীতকালে তীব্র ঠান্ডা নতুন প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়াল। প্রাণীরা একসাথে জড়ো হয়ে চারা গাছগুলোর চারপাশে আশ্রয় তৈরি করল, আর গরুটি তার বিশাল শরীর দিয়ে চারা গাছগুলোকে উষ্ণতা দিত, ঠান্ডার হাত থেকে রক্ষা করত। বছর পর বছর, ঋতু পর ঋতু ধরে গরুটি তার প্রতিশ্রুতি রক্ষা করে চলছিল অক্লান্তভাবে। অনেক বছর পেরিয়ে গেল। ধীরে ধীরে উপত্যকাটি এক নতুন রূপ নিল। ছোট চারা গাছগুলো বিরাট গাছে পরিণত হল। ফুল আর ফল ভরে গেল চারপাশ। নদী আবার পূর্ণ হয়ে বয়ে চলল। আকাশ পাখির গানে মুখরিত হল। সব প্রাণী গরুকে শ্রদ্ধার সাথে বনের মা বলে ডাকত। একদিন একটি বানর, যে শুরুতে সন্দেহ করেছিল, সে বলল, তুমিই ঠিক ছিলে। তোমার অসীম শক্তি আর সাহস ছাড়া এসব সম্ভব ছিল না। তুমি এই বনকে বাঁচিয়েছ।
গরুটি হাসল। আমি একা এটা করিনি, সে ফিসফিস করে বলল, আমরা সবাই একসাথে কাজ করেছি বলেই বন আবার জন্ম নিয়েছে। উপত্যকাটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হল। গরুটি বুড়ো হয়ে দুর্বল হয়ে গেলেও তার বাঁচানো বনটি সজীব ছিল। সত্যিকারের শক্তি আকারে বা পেশি শক্তিতে নয়, তা হল দায়িত্ব নেওয়া, কঠিন সময় সহ্য করা এবং অন্যের ভালোর জন্য অক্লান্ত পরিশ্রম করা। এমন মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।